হ্যালো ভিউয়ার্স, বেসিক্যালি আমি ইলেকট্রনিক্সের খুবই ইম্পর্টেন্ট একটি কনসেপ্ট অর্থাৎ অসিলেটর টপিকটা নিয়ে আলোচনা করছিলাম। এর আগে আমি অলরেডি আরসি ফেজ শিফট অসিলেটর, ওয়াইন ব্রিজ অসিলেটর, দেন কলপিটস অসিলেটর এগুলো সম্পর্কে আমি কিন্তু অলরেডি বেসিক ভিডিওগুলো আমার দিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে আমার নতুন কনসেপ্ট, সেটা হচ্ছে হার্টলি অসিলেটর। এখন হচ্ছে এই অসিলেটরটা কিভাবে কাজ করে, এটার ইন্টারনাল মেকানিজম, সেটাই বেসিক্যালি আজকে ভিডিওতে আমরা জানবো। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এই অসিলেটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিশেষ করে গত ভিডিওটা অর্থাৎ কলপিটস অসিলেটর, সেটার সাথে কিন্তু অনেকটাই সিমিলারিটি আছে আমাদের এই হার্টলি অসিলেটরে। তো সেই ভিডিওটা কাইন্ডলি একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, আমি আলোচনা শুরু করতেছি। এখানে বেসিক্যালি আমরা গত ক্লাসে যেরকম আমরা অপ অ্যাম্প দেখেছিলাম, সিমিলার টাইপ একটা অপ অ্যাম্প নিব। এই অপ অ্যাম্প দিয়ে আমরা ডিজাইন করব আমাদের হার্টলি অসিলেটর। তো এই প্লাসটাকে আমরা আচ্ছা, প্লাসটা পরে দিচ্ছি। মাইনাসটা মাইনাসটা আমি টান দিব। আর প্লাসটাকে আমি যে কাজটা করব এদিক দিয়ে, আমাদের গত ক্লাসে দেখেছিলাম কি, এই জায়গাটা আমি সরাসরি গ্রাউন্ড করে দেই। এবং গ্রাউন্ড করার পরে এই যে এই মাথায় আমরা আহ ওটার নাম কি ছিল, কলপিটস অসিলেটরে এই দুই মাথা ছিল হচ্ছে আমাদের ক্যাপাসিটর। বাট হার্টলি অসিলেটরে হবে তার উল্টো ঘটনা, অর্থাৎ এই দুই মাথায় হবে হচ্ছে আমাদের ইন্ডাক্টর। তাই দেখুন, আমি ইন্ডাক্টর দিয়ে দিচ্ছি, দুই মাথায় আমি ইন্ডাক্টর দিয়ে দিলাম। দেন হচ্ছে আমাদের এইখান থেকে আমাদের ক্যাপাসিটরটা আসবে। ক্যাপাসিটর হবে একটা। কলপিটস অসিলেটরে এই জায়গায় দুইটা ক্যাপাসিটর, এখানে ইন্ডাক্টর, আর এখানে তার উল্টোটা, এখানে ইন্ডাক্টর, এখানে হবে ক্যাপাসিটর। দেন আমার এই জায়গাটা সরাসরি চলে যাবে ভি আউটপুটে, আর এই প্রান্তটা এসে কানেক্টেড হবে আমার এখানে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের এল ওয়ান, এটাকে আমি ধরতেছি এল2, আর ক্যাপাসিটরটা একটাই, তো ক্যাপাসিটরকে আমি ধরলাম সি। আর ভি আউটপুট থেকে আমি এটাকে কম্প্যারিজন করব, ঠিক গত ক্লাসে যা করেছি অনেকটাই ওই রকম। সেটা হচ্ছে আমাদের এই জায়গাটাতে আমি যে ভোল্টেজটা ধরবো সেটা হচ্ছে ভিএফ। দেন ফার্স্টে চিন্তা করব উইদাউট অপ অ্যাম্প এই এলসি ট্যাঙ্ক সার্কিটটা কি আচরণ করে। ঠিক আছে, তো এইটাকে যদি আমি একটু আলাদাভাবে দেখি, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের ভি আউটপুট আমরা দেখতে পাচ্ছি, এই যে ভি আউটপুট ভোল্টেজ। দেন সেখান থেকে আমি টার্মিনাল বের করব। একদিকে চলে গেল আমাদের ভি আউটপুট থেকে একটা টার্মিনাল চলে গেল আমাদের এই যে সি হয়ে, ধরলাম এইটা। তো সি হয়ে যেটা, সেটার ইম্পিডেন্সটা আমি মনে করলাম জেড সি, সিম্পলি এটাকে মনে করলাম জেড সি। দেন সেটার সাথে আমাদের সিরিজে কানেক্টেড হবে হচ্ছে আমাদের এল1। কেন সিরিজে কানেক্টেড? কারণ এখান থেকে এসে, যদিও এটা উন্মুক্ত, অপ অ্যাম্প থেকে তো আর আমি খুলে ফেলবো এলসি ট্যাঙ্ক সার্কিটকে। এই হিসেবেও আপনি বলতে পারেন সি এর সাথে এল সিরিজ, অথবা যদি থাকেও কানেক্টেড, তাও কিন্তু আমাদের এই টার্মিনাল দিয়ে কোনো কারেন্টই ঢুকে না। তার মানে এই সি এবং এল1 আলটিমেটলি সিরিজে কানেক্টেড। তো আমাদের এইটা হবে জেড1, জেড সি, আর এইটার ইম্পিডেন্সটা হচ্ছে আমাদের জেড1। দেন এইখান থেকে আমার এটা বের হলো, বের হয়ে এই সাইড থেকে ভি আউটপুটে আরেকটা টার্মিনাল এল2 হয়ে গ্রাউন্ডে চলে গেছে। তার মানে এটা হচ্ছে সেই গ্রাউন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের জেড2, যেমনটা কলপিটসে দেখেছিলাম অনেকটাই সিমিলার। জেড2 এখন হচ্ছে ভিএফ ভোল্টেজ আছে, তাহলে ভিএফ ভোল্টেজটা দেখতে হবে। ভিএফ ভোল্টেজটা হচ্ছে সি এবং এল1 এর মাঝখানে, তাহলে এই যে সি এবং এল1 এর মাঝখানে হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজটা ভিএফ। তাইলে একদম ভিএফ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ভোল্টেজ, আপনার এখান থেকে এই পর্যন্ত ভোল্টেজ জানা, তাহলে সেই ভোল্টেজ থেকে জাস্ট আপনি ভোল্টেজ ডিভাইড রুল ইউজ করলেই তো ভিএফ পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, ভোল্টেজ ডিভাইড রুল ইউজ করে দিবেন একটা, তাহলে আপনার ভিএফ বের হয়ে গেল। তাহলে সেই কাজটাই করি, তাহলে ভিএফ ইজ ইকুয়াল টু ভি আউটপুট ইন্টু জেড1 ডিভাইডেড বাই জেড1 প্লাস জেড3 ইন্টু ভি আউটপুট। এরপরে আমরা গত ক্লাসে যা করেছিলাম, অর্থাৎ ভিএফ এর নিচে ভি আউটপুটকে নিয়ে যাব, সেটাকে বেসিক্যালি আমরা বলি হচ্ছে আমাদের বি বা বিটা, অর্থাৎ এই যে উইদাউট অপ অ্যাম্প যে ইয়াটা থাকে সেটার গেইনটা। তো এটা হচ্ছে আমাদের কত, বি। এলসি ট্যাঙ্ক সার্কিটের আমাদের বিটা গেইনটা হচ্ছে আমাদের ভিএফ বাই ভিও। তো এটা কত আসতেছে, সিম্পলি জেড1 বাই জেড1 প্লাস জেড3। তাহলে এটাকে এখন কি করব, আমাদের
Z1 মানে আমরা কত বলতে পারি? Z1 কি ছিল? এটা জে ওমেগা L1, তাই না? আমরা এইটা দ্বারা রিপ্লেস করে দিব। Z1 এর জায়গায় জে ওমেগা L1, আর নিচে হচ্ছে কত? জে ওমেগা L1 প্লাস ZC মানে কত? 1 বাই জে ওমেগা সি, 1 বাই জে ওমেগা সি। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, জে ওমেগা L1 আর এটা উপরে উঠে গেলে মানে লসাগু যদি করি, তাহলে মাইনাস জে স্কোয়ার হয়ে যাবে, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার L1 সি, মাইনাস ওমেগা স্কোয়ার L1 সি, মাইনাস ওমেগা স্কোয়ার L1 সি। ঠান্ডা মাথায় দেখি, জে স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার L1 সি। হ্যাঁ ঠিক আছে, ডিভাইডেড বাই নিচে হচ্ছে আমাদের কত? 1 মাইনাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা স্কোয়ার L1 সি। কোনো ইমাজিনারি পার্ট থাকে না, আমাদের শুধুমাত্র রিয়েল পার্টটা থাকতেছে, তাই তো? ঠিক আছে তো না? জে ওমেগা সি উপরে উঠে গেল, বি ইজ ইকুয়াল টু এটা। আচ্ছা ঠিক আছে, তো বি ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম। তো এবার আমাদের কাজ কি হবে? এবার আমাদের কাজ হবে হচ্ছে বি আমি পাইলাম, সুন্দর মতোই আমি পাইলাম। এবার হচ্ছে আমাদের এটার ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা আমাদের একটু হিসাব করে দিতে হবে। বি আউটপুট এই গ্রাউন্ডের রেসপেক্টে আমাদের যে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স, সেটা কত আসে সেটা একটু দেখবো আমরা। তো সেটা সিম্পলি হচ্ছে আমাদের জেড পি ইজ ইকুয়াল টু, আমরা দেখতে পাচ্ছি জেড টু আর জেড সি আর জেড ওয়ান তো সিরিজে কানেক্টেড, তো এই জেড টু প্যারালাল জেড ওয়ান প্লাস জেড সি, মানে হচ্ছে জেড টু ইন্টু জেড ওয়ান প্লাস জেড সি ডিভাইডেড বাই জেড টু প্লাস জেড ওয়ান প্লাস জেড সি। তাহলে এখান থেকে যদি ফার্দার ক্যালকুলেশন করি, জেড টুর ভ্যালু হচ্ছে আমাদের জে ওমেগা এল টু, জেড ওয়ান এর ভ্যালু জে ওমেগা এল ওয়ান, আর জেড সির ভ্যালু হচ্ছে 1 বাই জে ওমেগা সি। ওয়ান বাই জে ওমেগা সি। আর নিচে হচ্ছে আমাদের জেড টু প্লাস জেড ওয়ান প্লাস জেড সি। আচ্ছা জেড টু কত? জে ওমেগা এল টু প্লাস জে ওমেগা এল ওয়ান প্লাস 1 বাই জে ওমেগা সি। আমরা মেবি উপরে নিচে দুটাতেই যদি লসাগু করি তাহলে মনে হয় আমাদের একটা বেনিফিশিয়াল আউটপুট পাবো, আই হোপ। তো আমি সেই কাজটাই করতেছি, দেখুন জে ওমেগা এল টু যেমন আছে তেমনই, আর এই দুটোর মধ্যে লসাগু করব। তাহলে জে ওমেগা সি লসাগু, তাহলে 1 মাইনাস হয়ে যাবে, আমি একটু মাথায় ক্যালকুলেশন করতেছি কারণ অনেক বড় ক্যালকুলেশন। 1 মাইনাস ওমেগা স্কোয়ার এল ওয়ান সি, তাই তো হচ্ছে। এটা ব্র্যাকেট দিয়ে দেই, আর নিচে হচ্ছে আমাদের জে ওমেগা সি লসাগু, তাহলে এটা ইন্টু এটা গুণন করলে মাল্টিপ্লাই করলে, আচ্ছা এটা 1 আসে, তাহলে এটা 1 দিয়ে দেই, মাইনাস ওমেগা স্কোয়ার এল টু সি, ওমেগা স্কোয়ার এল টু সি, ওমেগা স্কোয়ার এল টু সি হয়ে গেল। হ্যাঁ, মাইনাস ওমেগা স্কোয়ার এল ওয়ান সি। তাহলে জে ওমেগা সি কাটা, আর পণ্ডিতি না করি, এইটুকুই আমি এভাবেই রেখে দিচ্ছি। এল ওয়ান এটা সি, সি ঠিক আছে। জেড পির ভ্যালুটা আমি এভাবে রাখলাম, এটা আর লিখলাম না, আমার লিখতেই হবে আলটিমেটলি একটু পরে, সমস্যা নেই। সো এখন যদি আমি ফার্দার মডিফিকেশন করতে চাই, তাহলে গত ক্লাসে আপনারা দেখেছিলেন যে এই সার্কিটটাকে আমাদের একটু মডিফাই করতে হবে, অর্থাৎ এবার আমাদেরকে নিতে হবে বি পর্যন্ত আমার হয়েছে, এবার আমাদের এ তে নিয়ে আসতে হবে। তাহলে এ তে আনতে হইলে আমি গত ক্লাসে দেখিয়েছিলাম কি, আমাদের অপ অ্যাম্পটাকে একটু বড় করেই দেখাবো, মাইনাস আর এটা হচ্ছে প্লাস,
তো প্লাস প্রান্ত দিয়ে যেটা ঢুকতেছে এই প্রান্ত থেকে আমাদের কি ঘটনা ঘটবে, ভোল্টেজটা মাইনাস এবি ইন্টু ভিআই, যেটা গত ক্লাসে আপনারা দেখেছিলেন ইয়ার ক্লাসে, ওর নাম কি, কলপিটস অসিলেটরে। এইটার ইয়েটা হচ্ছে ভোল্টেজ সোর্সটাকে আমরা ধরি হচ্ছে মাইনাস এবি ইন্টু ভিআই। আচ্ছা, আর এই প্রান্তটা আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ডেড অ্যাকচুয়ালি। এবার কিন্তু আমি এলসি ট্যাঙ্ক সার্কিট ছাড়া চিন্তা করবো, কেননা এলসি ট্যাঙ্ক সার্কিট আমার ইউজ করা হয়ে গেছে। তাহলে এই প্রান্তটাকে আমি এই যে মাইনাস এবি ইন্টু ভিআই, ভিআইটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের মাইনাস থেকে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের ভিএফ। তো ভিআইটা অ্যাকচুয়ালি আমার হবে ভিএফ। তো এই ভোল্টেজটা হচ্ছে আমাদের, দেখুন আমি একটু কারেকশন করে দেই, মাইনাস এবি ইন্টু ভিআই ছিল ভিআই ইনপুটের জন্য, বাট এবার ইনপুট হচ্ছে আমাদের ভিএফ। তো এটা আমার হবে হচ্ছে মাইনাস এবি ইন্টু ভিএফ, এবি ইন্টু ভিএফ। তাহলে এই ভোল্টেজটা দেন এইখান থেকে আমাদের একটা আরও রেজিস্ট্যান্সের মাধ্যমে চলে যায় হচ্ছে আউটপুটে। তো এই টাইপের অ্যাম্প্লিফিকেশন কিন্তু আমি এভাবে কিন্তু আমি গত ক্লাসে দেখিয়েছি। এবং ভি আউটপুটের অ্যাক্রসের রেজিস্ট্যান্সটা আমরা কত দেখতে পাচ্ছি দেখুন, ভি আউটপুটের অ্যাক্রসে মানে হচ্ছে এটা এবং এটার অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স হচ্ছে আমাদের জেডপি, যেটা মাত্র আমরা হিসাব করলাম। তো এই জায়গাটায় আমি একটা ইম্পিডেন্স জেডপি দিয়ে সেটাকে গ্রাউন্ড করে দিতে পারি, ঠিক আছে। তাইলে এটা কিন্তু কমপ্লিটলি এইখান থেকে এই পর্যন্ত একটা সিরিজ সার্কিট। আদারওয়াইজ যদি এটা আপনি বিবেচনা না করেন, এটা কিন্তু পুরোপুরি ওপেন সার্কিট হিসেবে থাকে। এই ওপেন সার্কিটকে মেনটেন করার জন্যই আমাদের আহ, এই সাইডে যে আমাদের ছোট ব্রাঞ্চটা আছে এইটাকে আমার কনসিডার করা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের জেডপি। তাহলে আমি দেখবো হচ্ছে আমাদের এই ভি আউটপুট ভোল্টেজটা। তাহলে ভি আউটপুট ভোল্টেজটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা সিরিজ সার্কিট, আর এদিক দিয়ে তো কারেন্ট চলাচলের পথ নাই কোনো, যেগুলো আপনারা জানেন অলরেডি। তো আমাদের অ্যাকচুয়ালি ভি আউটপুট ভ্যালুটা এখান থেকে সিরিজ সার্কিটের ইয়ে অনুযায়ী ভোল্টেজ ডিভাইড রুল ইউজ করব, অর্থাৎ সেটা ইউজ করলে আমাদের দাঁড়াচ্ছে জেডপি ডিভাইডেড বাই, আরোই তো ধরছিলাম আগেরটাতে, হ্যাঁ, জেডপি ডিভাইডেড বাই জেডপি প্লাস আরও ইন্টু মেইন ভোল্টেজ কত দেখুন, জেডপি ডিভাইডেড বাই জেডপি প্লাস আরও ইন্টু মেইন সাপ্লাই ভোল্টেজ হচ্ছে মাইনাস এভি ইন্টু ভিএফ। মাইনাসটা কেন হচ্ছে, কারণ মাইনাস প্রান্ত দিয়ে আমার ইনভার্টিং প্রান্ত দিয়ে আপনি ইনপুট দিচ্ছেন, যার কারণে এই মাইনাসটা অবশ্যই হবে। আর এলসি সার্কিট তো আমার 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স, সেটারই কন্ডিশন তৈরি করতেছি। তাহলে 180 মিলায় 360 ডিগ্রি। তাহলে মাইনাস এভি ইন্টু ভিএফ এটা। তাহলে এখন দেখুন আমি ভি আউটপুট ডিভাইডেড বাই ভিএফ নিয়ে নিব, এই ভিএফটাকে এই সাইডে পাঠিয়ে দিলেই সেটা আমার হয়ে গেল। আর ভি আউটপুট বাই ভিএফ মানে আমি বলতে পারি এই অপ অ্যাম্পটার গেইন, আউটপুট বাই ইনপুট মানে হচ্ছে আমাদের অপ অ্যাম্পের গেইনকে আমরা ধরি এ দ্বারা, অ্যাজ পার ফিডব্যাক, সরি, অসিলেটর সার্কিট। তাহলে ভি আউটপুট বাই ভিএফ তাহলে কত আসতেছে দেখুন, সিম্পলি মাইনাস এভি, এখন আর বসে থেকে লাভ নাই, আমাদের জেডপির এই বড় ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে দেখুন আমাদের আসতেছে জে ওমেগা এল টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার এল ওয়ান সি ডিভাইডেড বাই 1 মাইনাস ওমেগা স্কোয়ার এল ওয়ান সি মাইনাস ওমেগা স্কোয়ার এল টু সি। এটা কার ভ্যালু পাইলাম, জেডপির ভ্যালু পাইলাম, ডিভাইডেড বাই আবার সেম জিনিস, এই জিনিসের রিপিট, জে ওমেগা এল টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার এল ওয়ান সি ডিভাইডেড বাই 1 মাইনাস ওমেগা স্কোয়ার এল ওয়ান সি মাইনাস ওমেগা স্কোয়ার এল টু সি। দেখি সেই ভ্যালু পাইলাম, নিচে জেডপি প্লাস আছে আবার আরো, প্লাস
আর ও, শুধু আরো, তাহলে এটা এরকমই, এর সাথে কোনো ফ্রিকোয়েন্সি টিকোয়েন্সি কিচ্ছু নাই। তাহলে এত ইনটু আমাদের কত, আর কিছু আছে? ও মাইনাস এবি তো দিয়েই দিচ্ছি, তাহলে আর কিছু নাই। তাহলে এটা মুছে দিই। তাহলে এখন যদি ফার্দার সিম্পলিফাই করতে চাই, তাহলে নিচে এটা লসাগু, এইটা নিচে লসাগু করে নিলাম, এটা তাহলে কাটাকাটি যাবে। তাহলে এ ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে মাইনাস এবি মাইনাস এবি জে ওমেগা, নিচ থেকে কোনো কিছু আসবে না, আসবে না। তাহলে জে ওমেগা এল টু 1 - ওমেগা স্কোয়ার L1C ডিভাইডেড বাই কত আসতেছে এটা? এটা আমার আসতেছে আরো ইন্টু 1 - ওমেগা স্কোয়ার L1 C মাইনাস আরো, সরি আরো তো কমন নিয়ে নিচ্ছি, মাইনাস ওমেগা স্কোয়ার L2C। প্লাস হচ্ছে আমাদের জে ওমেগা L2 1 - ওমেগা স্কোয়ার L1C। তাইলে আমাদের এইখান থেকেই আমরা দেখুন ইমাজিনারি পার্টকে আউট করে দেবো, কারণ ইমাজিনারি পার্ট রাখলে আমরা কখনোই ইয়েটা পাবো না। ওটার নাম কি? ইমাজিনারি পার্ট যদি ইকুয়েশনে আমি রাখি, তাহলে আমাদের সমস্যাটা কি দাঁড়াবে? আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা আমরা পাবো না। ঠিক আছে? অর্থাৎ ইমাজিনারি পার্টকে যদি আমি আউট করতে পারি, তাহলে কিন্তু আমাদের ফেজ ডিফারেন্সটা ঠিকঠাক মেনটেন করা সম্ভব, যেগুলো আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন। তো এখানে আমি দেখতে পাচ্ছি একটা ঝামেলা করে রাখছে আমাদের জে ওমেগা L2। ঠিক আছে? তাহলে জে ওমেগা L2, এখানেও আমার জে ওমেগা L2 1 - ওমেগা স্কোয়ার L1C। তাইলে আমি যদি কোনোভাবে এই টার্মটা আমার কাটাকাটি করতে পারি, তাহলেই তো আমার হয়ে গেল। তাইলেই কিন্তু আমার অনেকটা কাজ ইজি হয়ে যাবে। তো সেটা আমি করতে পারি সিম্পলি, এই পার্টটাকে যদি আমি জিরো ধরি, এই যে দেখুন এই পার্টটাকে যদি আমি জিরো ধরতে পারি, তাহলেই কিন্তু আমার কাজ হয়ে যায়। বাট তাহলে আমার প্রবলেম হইলো, এটা যা আসতেছে আর নট 1 - ওমেগা স্কোয়ার L1C মাইনাস ওমেগা স্কোয়ার L2C, এটা সমান যদি জিরো ধরি, তাহলে এ ইজ ইকুয়াল টু পুরোপুরি মাইনাস এবি চলে আসতেছে। এটা একটা হালকা সমস্যা। সো আমরা এইখানটায় এভাবে কাজ করে, তাছাড়া কি অন্য কোনো সমস্যা? এখানে L1C আমি একবার চেক করছি। দেখুন 1 - ওমেগা স্কোয়ার L1C 1 - ওমেগা স্কোয়ার আর নট ইন্টু 1 - ওমেগা স্কোয়ার L1C মাইনাস ওমেগা স্কোয়ার L2C। আচ্ছা, আমি ইয়া করেই বড় করেই আমি ভাঙি। দেখুন, অর্থাৎ এ বি ইজ ইকুয়াল টু ওয়ান, ওই ইকুয়েশনে ভাঙি। এ বি ইজ ইকুয়াল টু ওয়ান আসবে, ডেফিনেটলি আসবে, কারণ বি ইজ ইকুয়াল টু ভিএফ বাই ভিও, তার সাথে ভিও বাই ভিএফ মাল্টিপ্লাই করলে আমার কত আসতেছে দেখুন তো, ভিএফ ভিএফ কাটা, এইদিকে ভিও ভিও কাটা, মানে হচ্ছে এ বি ইজ ইকুয়াল টু ওয়ান আসতে বাধ্য। তো আমি নতুন একটা দেখুন ইয়ে ইউজ করব, স্লাইড ইউজ করব। এখানে আমি লিখে দিব এ বি ইজ ইকুয়াল টু ওয়ান। এখান থেকে আমি ফার্দার মডিফিকেশন করব। ঠিক আছে? এ বি ইজ ইকুয়াল টু ওয়ান আমি আগেই লিখে রাখলাম। আর অন্যান্য ইকুয়েশন গুলো একটু ঝামেলা আছে, সেই ইকুয়েশন গুলো যদি আমি একটু লিখতে চাই, তাহলে দেখুন আমাদের এটা থাকতেছে এ এর ভ্যালু হচ্ছে এইটা, এই বড়টা, আর বি এর ভ্যালুটা একটু ছোট আছে, মাইনাস ওমেগা স্কোয়ার L1C ডিভাইডেড বাই 1 - ওমেগা স্কোয়ার L1C, মাইনাস ওমেগা স্কোয়ার L1C 1 - ওমেগা স্কোয়ার L1C।
মাইনাস ওমেগা স্কোয়ার এল ওয়ান সি 1 - ওমেগা স্কোয়ার এল ওয়ান সি। কার ভ্যালু এটা? এটা হচ্ছে আমাদের বি এর ভ্যালু। তাহলে এখানে বি লিখে দিলাম। আর এ এর ভ্যালুটা কত দেখুন, এর ভ্যালুটা একটা বড় ভ্যালু, এটা আসলে খাতায় আমার আগেই লিখে রাখতে হবে, তা না হলে মনে রেখে এটা লেখাটা সম্ভব না। এর ভ্যালুটা দেখুন আমি খাতায় আগে লিখে নিচ্ছি, বড় ভ্যালুটা। এ ইজ ইকুয়াল টু মাইনাস এবি জি ওমেগা এল টু 1 - ওমেগা স্কোয়ার এল ওয়ান সি ডিভাইডেড বাই, আপনারাও খাতায় নোট করে নিন এইটুকু পর্যন্ত, কারণ এগুলো আসলে নোট করে করে আমাদের বারবার করতে হবে, বুঝতে হবে, বুঝে বুঝে আমাদের করতে হবে, তা না হলে এগুলো সেভাবে আপনি ইয়ে করতে পারবেন না। প্লাস জে ওমেগা এল টু 1 - ওমেগা স্কোয়ার এল ওয়ান সি। তাহলে এর ইকুয়েশনটা লিখে নিলাম। তো এ বিটা ইজ ইকুয়াল টু, আমি সরাসরি এখানে অ্যাপ্লাই করব। আমি এর ইকুয়েশন ডান সাইডে আর লিখলাম না, এখানে একবারে বসাবো। তো এখানে হচ্ছে এ ইজ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 1/b। তাহলে সেখান থেকে আমি যদি মডিফাই করতে চাই, তাহলে এ এর ভ্যালুটা ছোট আছে, বড় আছে, সো এটাকে আগে লিখতেছি এই সাইডে, মাইনাস এবি ইন্টু আমাদের কত, জে ওমেগা এল টু ইন্টু 1 - ওমেগা স্কোয়ার এল ওয়ান সি। নিচে কত, নিচে হচ্ছে আমাদের আর নট 1 - ওমেগা স্কোয়ার এল ওয়ান সি মাইনাস ওমেগা স্কোয়ার এল টু সি প্লাস জে ওমেগা এল টু 1 - ওমেগা স্কোয়ার এল ওয়ান সি। এটা কিসের ভ্যালু লিখলাম? এ এর ভ্যালু লিখলাম। তাহলে বি এর ভ্যালু এটা দেখতে পাচ্ছি ইনভার্স, তাহলে এটার ইনভার্স করলে আলটিমেটলি আমাদের দাঁড়াচ্ছে 1 - ওমেগা স্কোয়ার এল ওয়ান সি ডিভাইডেড বাই মাইনাস ওমেগা স্কোয়ার এল ওয়ান সি। তাইলে আমার মনে হয় কিছু কি ছোট করা যায়, এটা এটা কাটা যায়, এটা এটা কেটে ফেলা যায়, আর হচ্ছে এই দিক থেকে আমি আর গুণন করে ফেলি। তাইলে আহ 1 - ওমেগা স্কোয়ার এল ওয়ান সি জি ওমেগা এল টু। তাহলে দেখুন আমার এখান থেকে আমি এটাকে যদি মডিফাই করতে চাই, তাহলে মাইনাস আর গুণন ছাড়া অন্য কোনো বুদ্ধি, আর কোনো বুদ্ধি দেখতে পাচ্ছি না সেভাবে। তাহলে আর নট ইন্টু 1 - ওমেগা স্কোয়ার এল ওয়ান সি মাইনাস ওমেগা স্কোয়ার এল টু সি প্লাস জে ওমেগা প্লাস জে ওমেগা এল টু 1 - ওমেগা স্কোয়ার এল ওয়ান সি। এত ইজ ইকুয়াল টু মাইনাস এভি
জে ওমেগা মাইনাস এভি এভি জে ওমেগা কিউব হয়ে যাচ্ছে, ও বাবা, মাইনাস এভি জে ওমেগা কিউব L1 L2 C। এখানে একটা জে আছে আর এইদিকে কোনো জে নাই, তার মানে এখন আমি বলতে পারি আমাদের ইমাজিনারি পার্ট হচ্ছে এটা এবং এটা। ঠিক আছে, এই দুইটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি দেখুন, ওমেগা এক সাইডে নিয়ে নিলে আমাদের দাঁড়াচ্ছে এটা, এটা তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো আমরা যদি এক সাইডে নিয়ে নেই তাহলে আমাদের বলতে পারতেছি আমাদের ওমেগা L2 ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার L1C। ইমাজিনারি পার্টটা আমরা জানি যে এই ইকুয়েশনটাতে 0 আসবে। তো আমাদের ওমেগা L2 ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার L1C ইজ ইকুয়াল টু আমাদের হবে হচ্ছে এভি ওমেগা কিউব, এভি ওমেগা কিউব L1 L2C, L1 L2C। তাহলে এখান থেকে আমাদের দেখুন ওমেগা ওমেগা কিউব এটা কেটে ফেলতে পারতেছি, তাহলে ওমেগা স্কোয়ার তাহলে L2 মাইনাস ওমেগা স্কোয়ার L1 L2C আর গুণন করলে ইজ ইকুয়াল টু এভি আচ্ছা এভি 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 হচ্ছে এটা আর এটার মাল্টিপ্লিকেশন, এভি ইন্টু ওমেগা স্কোয়ার L1 L2C। এখানে একটা জটিল ইকুয়েশন তৈরি হচ্ছে। তাহলে ওমেগা স্কোয়ার L1 L2C এক সাইডে নিয়ে কমন নিলে আমাদের দাঁড়াচ্ছে 1 প্লাস এভি ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে L2। তাইলে আমাদের ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে L2 ডিভাইডেড বাই L1 L2C। লেট মি চেক ওয়ান মোর টাইম। এ হচ্ছে আমাদের মাইনাস এভি জি ওমেগা L2 1 মাইনাস ওমেগা স্কোয়ার L1C divided by R naught 1 minus omega square L1C minus omega square L2C plus j omega L2 1 minus omega square L1C is equal to এটা তো আমার উল্টায় যাবে 1 minus omega square L1C divided by minus omega square L1C, then R গুণন করলে R naught 1 minus omega square L1C L2C plus j omega L2 into 1 minus omega square L1C plus AV plus AV j omega cube L1 L2 C। তাহলে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু L2 ডিভাইডেড বাই L1 L2 C ইন্টু 1 প্লাস AV। তাহলে এখান থেকে আমরা ইয়াটা কাটাকাটি করতে কিছু কি কাটাকাটি যায়, হ্যাঁ L2 L2 কাটা চলে যায়, 1 বাই L1 C 1 প্লাস AV এটা আসে ওমেগা স্কোয়ারের ভ্যালু। তাহলে এইটা নিয়ে যদি আবার এখানে বসাই তাহলে আমাদের আলটিমেটলি আমাদের তো এইটুকু পার্ট তো জিরোই, আমাদের ফোকাস করতে হবে হচ্ছে এই পার্টে। তাহলে এই পার্টে আমরা যদি হিসাব বসাই তাহলে আমাদের দেখুন দাঁড়াচ্ছে আর নট 1 মাইনাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে 1 বাই
এটা ইয়া দিয়ে রাখি, শেষ করে আর লিখলাম না, জাস্ট 1/L1 C ইন্টু 1 + AB, এটা হবে আমাদের ওমেগা স্কোয়ার ইকুয়েশন। আর এখানে আমার দাঁড়াবে আর নট 1 মাইনাস ওমেগা স্কোয়ার মানে কত, 1/L1C 1 + AB, 1 + AB ইন্টু কত, L1C মাইনাস ওমেগা স্কোয়ার মানে আবার বসাবো 1/L1C আর L2, সরি এর নিচে একটা 1 + AB আছে, টান দিয়ে দিব। আর হচ্ছে এখানে আমার আছে কত, সরি এখানে আমার আছে কত, L2C। আর এইটুকু পার্টকে তো আমি ইয়েই ধরছি, জিরোই ধরছি। এবি জে ওমেগা কিউব L1 L2C মাইনাস জে ওমেগা L2 1 মাইনাস ওমেগা স্কোয়ার L1 L2C, L1 L2 ওমেগা L2 1 মাইনাস ওমেগা স্কোয়ার L1C ইজ ইকুয়াল টু এবি জে ওমেগা কিউব L1 L2C, যেটাকে জিরো ধরে আমি এই ক্যালকুলেশনটা করছি, যার জন্য এইটুকু কিন্তু জিরো হবে আলটিমেটলি। ঠিক আছে, তো আমাদের আর নটের ভিতরের অংশ আমি নিলাম, এত ইজ ইকুয়াল টু আমাদের আছে কত, 0। তাহলে আর নট দ্বারা ভাগ করে দিতে পারি আমি, তো আর নটটা ওই সাইডে চলে গেল। তাহলে এখানে থাকলো আমাদের কত, আমাদের কি কি কাটা যাচ্ছে কেটে দেই, L1C কাটা, সি কাটা। তাহলে এখানে আবার নিচে 1 + ABটা লসাগু বলতে পারি। তাহলে আমাদের উপরে থাকতেছে 1 + AB মাইনাস 1 + AB লসাগু মাইনাস L2/L1 ছিল অ্যাকচুয়ালি, নিচে L1 সহ নেই, তাহলে L1 সহ নিলে L1 ইন্টু 1 মানে হচ্ছে L1 শুধু, L1 ইন্টু এখানে শুধু, আচ্ছা শেষ করে নি, কত লসাগু হচ্ছে L1 ইন্টু 1 + AB, তাহলে এটা L1, প্রথমটা L1 ইন্টু 1 + AB মানে L1 + L1AB মাইনাস এটা L1 1 + AB মাইনাস আমাদের কত দাঁড়াচ্ছে L1 ইন্টু 1 + AB শুধু L2, এত ইজ ইকুয়াল টু 0, তাই না? তাহলে L1 কাটা, তাহলে AB ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে, সরি L1AB মাইনাস L2 এত ইজ ইকুয়াল টু 0 দাঁড়াচ্ছে। তাহলে এখান থেকে আমাদের এভির একটা ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি, এভির ভ্যালুটা আমার দাঁড়াচ্ছে L2/L1, এভির ভ্যালুটা আমার দাঁড়াচ্ছে L2/L1। যেহেতু এই সাইডে আমাদের এরকম একটা ইয়া, তো আমি এই এভির এই ভ্যালুটা আমি ডান সাইডে বসিয়ে দেবো। তাহলে এভি ইজ ইকুয়াল টু L2/L1, আমাদের প্রায় কাজ শেষ। এই এভির এই ভ্যালুটা এখন আমি ডান সাইডের এই ইকুয়েশনটাতে বসাবো। তাহলে আমার আর অল্প একটু জায়গার দরকার, ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা কত দেখতে পাচ্ছি 1 বাই, কারণ ওমেগা স্কোয়ার ইকুয়েশনে আমরা সাধারণত এরকম আননোন এবিটা রাখি না সচরাচর, L1C ইন্টু 1 + AB মানে হচ্ছে আমাদের L2/L1। তাহলে আলটিমেটলি এটাকে মেডিসিন দিলে আমাদের দাঁড়াচ্ছে 1/L1C, নিচে হচ্ছে আমাদের L1 লসাগু, আর এটা হচ্ছে L1 + L2।
তাইলে আমাদের এটা দাঁড়াচ্ছে L1 L1 কাটা চলে যাচ্ছে, তাইলে ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 1/c L1 প্লাস L2। আর L1 প্লাস L2 ইন্ডাক্টরে প্লাস হওয়া মানে হচ্ছে L1 আর L2 সিরিজে কানেক্টেড, তার মানে আমি ওমেগা স্কয়ারের ফর্মুলা হিসেবে লিখতে পারি ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু সি, আমি এই সাইডে যদি লিখি ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 1/c LS। দেখুন একটু যদি আপনারা আগে ক্লাসটা রিমাইন্ড করেন আমার কলপিটস অসিলেটর, সেখানে কিন্তু এটা ছিল হচ্ছে ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 1/L ইন্টু CS, অর্থাৎ ক্যাপাসিটর দুইটা সিরিজেই কানেক্টেড, বাট সিরিজে কানেকশনের ক্ষেত্রে ক্যাপাসিটরের ফর্মুলাটা আলাদা হয়, সেই সিরিজেই কানেক্টেড। আর কলপিটস অসিলেটরের ক্ষেত্রে, হার্ডলি অসিলেটরের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাচ্ছে সি ইন্টু LS, যেহেতু এল আছে দুইটা, L1 আর L2 এর যোগফল আর তার সাথে সি। তো মনে রাখা কিন্তু খুব একটা ডিফিকাল্ট কোনো কিছু না। আর ওইটার ক্ষেত্রে আমাদের এবির ইকুয়েশন এইরকমই কিছু একটা ছিল, C1/C2 নয়তো C2/C1 ছিল, হোয়াট এভার। গত ক্লাসে ডিরাইভেশন আমি দিয়েছিলাম, আজকেও আমি এই সেম সিস্টেমে এইটাও হার্টলি অসিলেটরেও কিন্তু আমি সেম জিনিসটা ডিরাইভ করলাম। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।